এই ওয়াচ টাওয়ার থেকে। আর এই বছর তাই সাবধানে উঠতে হবে, সবুজ আর সবুজ জঙ্গল সবাইকে। বন্ধুরা আজকে নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো চলুন আজকে দেখাবো তোমাদেরকে আমাদের অযোধ্যা হিলটপের সবচাইতে টপ জায়গা মেয়র পাহাড় বলে একটা জায়গা আছে। তো দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমরা, এই যে সেই সিঁড়ি। তো চলুন উপর থেকে ভালো ভিউ দেখা যায়। উপরে ওয়াচ টাওয়ার আছে এবং চতুর্দিকে ভিউ দেখা যায় এবং উপর থেকে আপার ড্যামটাও দেখা যায় মনে হচ্ছে, অনেকেই বলে। তো চলুন সিঁড়ি উঠছি এইকেবারে উপর। আর ওয়াচ টাওয়ার ওই যে দেখতে পাচ্ছ ওইখানে আছে। তো ওয়াচ টাওয়ার থেকে দেখাবো তোমাদেরকে ভিউটা এই অযোধ্যা হিলটপের। দেখতে পাচ্ছ সিঁড়ির মাঝখানে প্রায় উঠে গেলাম। আর আরও অনেক সিঁড়ি আছে। তো দেখতে পাচ্ছ উপরে শ্রীরাম ঝান্ডা উঠছে। আর একটা হনুমান মন্দির আছে, সেটাও তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ পাহাড়ে বৃষ্টির কারণে ছোট ছোট শর্ট পাথরের কল থেকে। তো চলুন, যারা এখানে এই চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন অন্যান্য ধরনের ব্লগ ভিডিও দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা, সূর্য এখনও অস্ত যায়নি, এখন 4টে বাজে। তো এখন বেলা ডুবতে প্রায় 7টার কাছাকাছি। আর দেখতে পাচ্ছ সিঁড়ির মাঝখানে প্রায় চলে গেলাম। আর ওয়াচ টাওয়ারের সামনাসামনি পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছ এটা মন্দির, শ্রীরাম মন্দির, সেটা তোমাদের দেখাবো। আর এদিকে চারদিক থেকে ভিউ দেখা যাবে। হালকা হালকা ভিউ পাওয়া যাচ্ছে। তো চলুন কোনখানে কি ভিউ দেখা যাবে সেটা তোমাদেরকে উপর থেকে বলে দেবো, সেই ওয়াচ টাওয়ার থেকে। আর এটা আমাদের শ্রীরাম মন্দির, হনুমান মন্দির। আর দেখতে পাচ্ছ ঝান্ডা, সেই রাম মন্দির, সেই বজরংবলী মন্দিরের। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বজরংবলী, আর গেটে লেখা আছে জয় শ্রীরাম। তো এটা অনেক দিন থেকে আছে মূর্তিটা, দেখতে পাচ্ছ আমাদের হনুমান মন্দির, সেই ময়ূর পাহাড়ের উপরে বসানো আছে মন্দিরটা। তো মন্দিরটা কবে তৈরি হয়েছে সেটা ঠিক জানা নেই। তো দেখতে পাচ্ছ মন্দিরের অবস্থা, তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে অনেক ঢেরই পূর্ণ হবে মন্দিরটা। তো চলুন উপর থেকে ভিউটা দেখাচ্ছি কোনখানে কি আছে জায়গা, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চারদিকেই কিন্তু সবুজ আর সবুজ দেখা আছে, সেটা তোমাদেরকে বলে উপর থেকে দেখিয়ে দিচ্ছি একবার। তো চলুন এরপর ওয়াচ টাওয়ার উঠতে শুরু করি। তো দেখতে পাচ্ছি সেই গেটে ঢুকে যাচ্ছি। আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি এই সিঁড়ি দিয়ে। সেই সিঁড়িতে টাইলস বসানো আছে, বর্ষায় সাবধানে উঠতে হবে, কারণ জল জমে থাকে যেখানে সেখানে। এই সিঁড়ি পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি, তাতে একটু সাবধানে উঠতে হবে সিঁড়িটা। তো দেখতে পাচ্ছ এক রাউন্ড ঘুরে গেলাম। তো এই উপরে উঠবো আর এক রাউন্ড ঘুরলেই। তো দেখতে পাচ্ছ সেই উপরে উঠে গেলাম। আয় কর রে অনু, হাই কর। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ হাই করে দিল সবাইকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সেই মেয়র পাহাড় থেকে ভিউটা কত সুন্দর। এদিকে জঙ্গল, সবুজ আর সবুজ জঙ্গল। আর এদিকে দেখতে পাচ্ছ অযোধ্যা হিলটপটা দেখা যাচ্ছে সেই মেয়র পাহাড় থেকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে আমাদের সিরকাবাদ, পুরুলিয়া যাওয়ার রাস্তা। এই পাহাড়ের নিচে সিরকাবাদটা, ওদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। আর এইদিকে আছে আমাদের বাঘমুন্ডি। আর ওইখানে আছে আপার ড্যামটা, সেটা দেখা যাচ্ছে না গাছের আড়ালে। আর এটা আমাদের হচ্ছে মাঝিবান, এখানকার মাঝি নাম বলে পরিচিত। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট গ্রাম মাতকমডি বলে। আর অন্যান্য রিসোর্টগুলো দেখতে পাচ্ছ। আর এই গ্রামটা হচ্ছে রাম মন্দির, দেখতে পাচ্ছ এখানে। এটা ভারত সেবাশ্রম, এই যে। আর রাম মন্দিরটা তোমাদের তুলে ধরেছি, ওই রাম মন্দিরটা এখানে আছে। তো গাছের আড়ালে আছে, তো দেখতেই পেলেন। আর সবুজ দেখতে পাচ্ছ বর্ষার দিনে। এই হচ্ছে আমাদের ময়ূর পাহাড়,
অযোধ্যা হিল টপের। তো উপর থেকে ভালো ভিউ দেখা যায়, গাছে চারদিকে গাছ আর গাছ, সবুজ আর সবুজ। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা? তো আর ওইদিকে দেখতে পাচ্ছ মাঠে খেলা করছে ছেলেরা, হস্টেলের ছেলে, অযোধ্যা হিল টপ স্কুলের। হস্টেলটার ঠিক নাম জানা নেই, তো সামনে হস্টেলটা আছে, ওই গাছের আড়ালে আছে হস্টেলটাও। তো এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা বেশি বড় না করে এখানে সমাপ্ত করলাম, এবং যারা এই চ্যানেল নতুন আছেন এখনও তারা সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আর অন্যান্য ধরনের ব্লগ ভিডিও দেখতে। আর কেমন লাগলো আমাদের এই ময়ূর পাহাড়ের ব্লগ ভিডিও তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন বেশি লম্বা না করে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।